সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত। আজকের প্রধান শিরোনামে থাকছে মহারাষ্ট্রের রাজনীতিতে ফের চাঞ্চল্য, যখন দেবেন্দ্র ফডণবীস খোদ উদ্ধব ঠাকরেকে দিলেন এনডিএতে যোগদানের সরাসরি প্রস্তাব। তাহলে কি হাত মেলাতে চলেছেন দুই পুরনো প্রতিপক্ষ? এই আমন্ত্রণ কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? জানতে চোখ রাখুন আমাদের প্রথম খবরে। এরপর বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কোন পরিস্থিতিতে তিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান হয়ে যাওয়ার ভয়ানক ভবিষ্যৎবাণী করলেন? এই মন্তব্যের পেছনের কারণ কি? এর রাজনৈতিক প্রভাব কতটা বিশ্লেষণ করব আমরা। অন্যদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকায় কেন এত বড় আকারের আন্দোলন? সংঘর্ষে ঝরল 4টি তরতাজা প্রাণ, জারি করতে হলো কারফিউ। কি এমন ঘটনা ঘটল যে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? বিস্তারিত খবর আসছে। ডিবিসির অপ্রত্যাশিত জল ছাড়া কি রাজ্যের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে? পরিস্থিতি ভয়াবহ হবে, এই আশঙ্কার কথা জানিয়ে রাজ্য সরকার কেন চিঠি পাঠালো ডিবিসিকে? কতটা প্রস্তুত আমাদের রাজ্য, জানবো আমরা। আন্তর্জাতিক বাণিজ্যের আঙিনায় ফের বড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাজার নিয়ে তার নতুন পরিকল্পনা কি? এই বাণিজ্য চুক্তি কি সত্যিই ভারতের জন্য লাভজনক হবে? খবরের গভীরে যাব আমরা। আর সবশেষে সেই বহু প্রতীক্ষিত খবর, রাজ্যে 100 দিনের কাজ কবে থেকে পুনরায় চালু হচ্ছে? সেই প্রশ্নের উত্তর অবশেষে মিলল। কি জানালো হাইকোর্ট? বিস্তারিত তথ্য থাকছে আমাদের শেষ প্রতিবেদনে। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর আপনার মতামত প্রত্যেকটি খবর সম্পর্কে কমেন্টে জানাবেন। চাইলেই আসতে পারেন, উদ্ধবকে খোলাখুলি এনডিএতে যোগ দেওয়ার আমন্ত্রণ ফডণবীসের। মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ফের একবার গুঞ্জন শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস প্রকাশ্যেই শিবসেনা ইউবিটির প্রধান উদ্ধব ঠাকরেকে এনডিএতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এই ঘটনায় দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ফের বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এই খবরটি বিস্তারিতভাবে জানানো হয়েছে। মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশনে হালকা মেজাজে কথোপকথনের সময় দেবেন্দ্র ফডণবীস উদ্ধব ঠাকরেকে শাসক জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেন। ফডণবীস বলেন, 2029 সাল পর্যন্ত বিরোধীদের সরকারে আসার কোনো সুযোগ নেই, তবে উদ্ধবজি চাইলে এই দিকে অর্থাৎ শাসক জোটের দিকে আসতেই পারেন। উদ্ধব ঠাকরে অবশ্য এই আমন্ত্রণকে হালকাভাবেই নিয়েছেন। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ধরনের কথা হালকা মেজাজে হয়ে থাকে এবং সেগুলোকে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফডণবীসের এই আমন্ত্রণ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। উল্লেখ্য, এর আগে শিবসেনা এনডিএর অংশ ছিল, কিন্তু পরবর্তীতে তারা বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধী শিবিরে যোগ দেয়। এখন দেবেন্দ্র ফডণবীসের এই খোলাখুলি আমন্ত্রণ কি মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন কোনো মোড় সৃষ্টি করতে পারে? উদ্ধব ঠাকরে কি এই প্রস্তাব গ্রহণ করবেন? এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান এবং খবরটি শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী খবরে। না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে, কোন বিষয়ে সতর্কবার্তা শ্রমিকের? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি উত্তরবঙ্গের উন্নয়নের অভাব নিয়ে সরব হয়েছিলেন এবং এই প্রসঙ্গে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি এই অঞ্চলের প্রতি বঞ্চনা চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে জোরদার আলোড়ন সৃষ্টি হয়েছে। এবিপি আনন্দের একটি প্রতিবেদনে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে। শিলিগুড়িতে একটি দলীয় সভায় বক্তব্য রাখার সময় তিনি উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ এবং তার ব্যয়ের প্রসঙ্গ তোলেন। তিনি অভিযোগ করেন, এই অঞ্চলের জন্য যথেষ্ট বাজেট বরাদ্দ করা হয় না এবং যা বরাদ্দ করা হয় তাও সঠিকভাবে ব্যবহার করা হয় না। এই প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে যেভাবে অবহেলা করা হচ্ছে তা চলতে থাকলে রাজ্যের পরিস্থিতি পশ্চিম পাকিস্তানের মতো হতে পারে। শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের প্রসঙ্গ টেনেও সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা বলেন এবং সেই মানসিকতার সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তার এই মন্তব্য স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় তুলেছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং মহল থেকে এর তীব্র নিন্দা করা হয়েছে। তাহলে ঠিক কোন পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্য এমন মন্তব্য করলেন? উত্তরবঙ্গের উন্নয়ন এবং বাজেট বরাদ্দ নিয়ে তার অভিযোগ কতটা যুক্তিসম্মত? এই বিতর্কিত মন্তব্যের রাজনৈতিক তাৎপর্যই বা কী? জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট। পরিস্থিতি ভয়াবহ হবে,
ডিভিসিকে চিঠি পাঠালো রাজ্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসিকে চিঠি পাঠিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ হতে পারে। TV9 বাংলার একটি প্রতিবেদনে এই খবরটি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা অপরিকল্পিতভাবে জল ছাড়ার ফলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তিনি জানান, বারবার আবেদন করা সত্ত্বেও ডিভিসি তাদের কথা শুনছে না। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কেন্দ্র সরকার ডিভিসিকে পলি তোলার কাজ করার অনুমতি দিচ্ছে না। পলি তোলা হলে ডিভিসি 4 লক্ষ কিউসেক জল ধারণ করতে পারত, কিন্তু সেই কাজ না হওয়ার কারণে জল ছাড়লেই রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 18 জুন থেকে 15 জুলাই পর্যন্ত ডিভিসি 27,000 লক্ষ কিউবিক মিটারের বেশি জল ছেড়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার ডিভিসিকে চিঠিতে জানিয়েছে, এভাবে জল ছাড়া হলে রাজ্যের পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়ার উলুবেড়িয়া, হুগলির খানাকুল, গোঘাট এবং আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিচ্ছে বলেও চিঠিতে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসি কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রাজ্যবাসী। আপনার কি মনে হয়, ডিভিসির জল ছাড়া কি রাজ্যের জন্য সত্যিই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে? কমেন্ট করে জানান। চলুন পরবর্তী খবরে। ফের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। হাসিনার ভিটেই দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনা, মৃত্যুচার, জারি কারফিউ। ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কারফিউ। TV9 বাংলার একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, বুধবার একদল বিক্ষোভকারী গোপালগঞ্জের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই গোপালগঞ্জই শেখ হাসিনা এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যানসেস্ট্রাল হোম এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সংঘর্ষে নিহতদের শরীরে বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্থানীয় প্রশাসন শহরে রাত্রিকালীন কারফিউ জারি করতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঠিক কী কারণে এই বিক্ষোভ শুরু হয়েছিল এবং কারা এর পিছনে রয়েছে তা এখন স্পষ্ট নয়। তবে এই ঘটনা ফের একবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকেই তুলে ধরল। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট। ভারতের বাজারের নাগাল পাবো, বাণিজ্য চুক্তি নিয়ে ফের বড়সড় ঘোষণা ট্রাম্পের। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফের একবার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বড়সড় ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, আমেরিকা ভারতের বাজারে আরও বেশি করে প্রবেশাধিকার পেতে চলেছে, অনেকটা সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে হওয়া চুক্তির মতোই। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পর এবার একই পথে হাঁটতে চলেছে ভারতও। এই চুক্তির ফলে ভারতের বাজারে আমেরিকার বিভিন্ন পণ্যের প্রবেশ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের পক্ষ থেকে এই চুক্তিতে পারস্পরিক শুল্কের হার 20% নিচে রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 19% শুল্কের হার রেখেছে। ভারত চাইছে তাদের জন্য যেন আরও কম শুল্ক ধার্য করা হয়, যাতে তারা একটি প্রতিযোগিতামূলক সুবিধা পায়। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতি ট্রাম্প নিজেও আগে একাধিকবার এই বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দুই দেশ একটি মিউচুয়ালি বেনিফিশিয়াল চুক্তিতে পৌঁছতে পারে কিনা। এই চুক্তি ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, আপনার মতামত কমেন্ট করে জানান। চলুন পরবর্তী খবরে। রাজ্যে 100 দিনের কাজ কবে চালু? উত্তর জানা গেল অবশেষে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ কবে চালু হবে, এই প্রশ্নের উত্তর অবশেষে পাওয়া গেল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী 1 আগস্ট থেকে রাজ্যটিতে এই কর্মসংস্থান প্রকল্প পুনরায় শুরু করতে হবে। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের পুনরায় চালুর জন্য অপেক্ষা করছিলেন রাজ্যের বহু মানুষ। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, দুর্নীতিসহ একাধিক অভিযোগে প্রায় 3 বছর আগে এই প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
এর ফলে রাজ্যের গরিব মানুষ যারা এই প্রকল্পের উপর নির্ভরশীল তারা চরম আর্থিক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অতীতে কিছু অনিয়ম হয়ে থাকলেও তার জন্য গোটা প্রকল্পটিকে দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা যায় না। আদালত কেন্দ্রকে 1 আগস্টের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে রাজ্যের পরিযায়ী শ্রমিক সহ বহু সাধারণ মানুষ স্বস্তি পাবেন বলে আশা করা যাচ্ছে। দীর্ঘদিন পর তারা আবার কাজের সুযোগ পাবেন এবং তাদের আর্থিক সংকট কিছুটা হলেও কমবে। তবে রাজ্য সরকার এখন এই নির্দেশকে কিভাবে কাজে লাগায় এবং সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা কত দ্রুত পৌঁছে দিতে পারে সেটাই দেখার বিষয়। এই বিষয়ে আপনার কি বিস্তারিত মতামত কমেন্টে জানান।